আসসালামু আলাইকুম। শুভরাত্রি সবাইকে। আমি ট্রাভেল উইথ আহমেদ পেজ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। সেলস অ্যান্ড টেকনিক্যাল ডিপার্টমেন্টে চাকরি করার সুবাদে প্রতিদিনই কোথাও না কোথাও আমাকে যেতে হয়, ট্রাভেল করতে হয়, নতুন মানুষের সাথে পরিচিত হয়, পুরাতনদের সাথে শেয়ারিং ক্যারিং করতে হয়, সময় কাটাতে হয়, তাদের সাথে আড্ডা দিতে হয়। সো তার পরিপ্রেক্ষিতে আমি আজকে থেকে ভাবলাম যে আপনাদের সাথে কিছু আমার অভিজ্ঞতা, নতুন মানুষের সাথে পরিচয়, কিভাবে কথা বলার স্টাইল, আ কি ধরনের মিটিং করি, আমার এক্সপেরিয়েন্স, ব্যাড এক্সপেরিয়েন্স, ভালো এক্সপেরিয়েন্স গুলো আপনাদের সাথে শেয়ার করলে সেটা আপনাদেরও হয়তো উপকারে আসবে। সো তারই ধারাবাহিকতায় আজকের এই ভিডিওটা। আজকে আমি আমার তেজগাঁয়ে একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে মিটিং ছিল। ঠিক লাঞ্চের পরে, দ্যাট মিনস হচ্ছে ২ টার পরে তারা সময় দিয়েছিল আমাকে। ঠিক ১২ টার দিকে আমি উত্তরা থেকে তেজগাঁর উদ্দেশ্যে রওনা দেই। যেমনটা দেখছেন। ১ ঘন্টা হয়তো যেতে লাগবে। দেন লাঞ্চ করে তারপরে হচ্ছে মিটিংয়ের জন্য তাদের সাথে আমি বসবো। যেমনটা দেখছেন এটা হচ্ছে পুরাতন তেজগাঁ এয়ারপোর্ট রোড। যেটা খুবই গোছালো এবং সুন্দর। আপনারা যারা ঢাকায় চলাফেরা করেন বা ঢাকাকে চিনেন বা ঢাকার সাথে যাদের সম্পৃক্ততা আছে, আপনারা জানেন যে ঢাকার মধ্যে অন্যতম সুন্দর একটা রোডটা হচ্ছে এইটা তেজগাঁ, পুরাতন তেজগাঁ এবং হচ্ছে পুরাতন তেজগাঁ এবং এয়ারপোর্ট রোডটা আরকি। সো দেখতে অবশ্যই সুন্দর লাগে। খুবই গোছালো। ২ পাশে ফুলের বাগান, ফুলের গাছগাছালি এবং খুব সুন্দর, সুন্দর কয়েকটা বিল্ডিং আছে। যেমনটা দেখছেন ভিডিওতে আসলে কতটুকু আনতে পেরেছি কিনা জানি না। এইটা হচ্ছে আপনার বিশ্ব রোড পার হয়েই আমাদের গাড়িটা অলরেডি বিশ্ব রোড চলে এসেছে। তখন প্রায় 12:30 বাজে। যেমনটা আমি ড্রাইভারকে বলতেছিলাম যে একটু আ কেয়ারফুলি ভাবে চালানোর জন্য আরকি। বাট ড্রাইভার খুবই দক্ষ ড্রাইভার। হয়তোবা আমাদের ঠিক ১টা বেজে যাবে। এইটা হচ্ছে আপনারা যেটা দেখছেন এটা হচ্ছে আর্মি স্টেডিয়াম এবং এটা হচ্ছে এইখানে অলরেডি আমরা বনানী চলে এসেছি। বনানী রোডটা অনেক সুন্দর। আ যেমনটা দেখছেন এটা মাছরাঙা টেলিভিশনের কার্যালয়। বাইরে কিছু পোস্টার টানানো আছে। যেটা দেখতে পাচ্ছেন। সো আজকের মিটিংয়ের উদ্দেশ্যটা ছিল আসলেই আমার ক্লায়েন্টের সাথে অ্যা মোটামুটি ৫ থেকে ৬ টা ফ্যাক্টরির কোম্পানিসের লোকজন আজকে হেড অফিসে আসবে। সো তাদের সাথে একটু মিট করা। যেহেতু এই সুযোগটা মানে ওইভাবে পাওয়া যায় না। ৫ জনের সাথে দেখা করতে হলে ৫ টা ফ্যাক্টরিতে যাওয়া লাগে। তো তাদের যেহেতু আজকে মিটিং ছিল তাদের হেড অফিসে। সো আমি এই সুযোগটা লুফে নিলাম এবং অনাকাঙ্ক্ষিতভাবেই আ তাদের সাথে দেখা করার চেষ্টা করা আরকি। এইটা হচ্ছে আসলেই বনানী থেকে তেজগাঁ, উত্তরা থেকে তেজগাঁ যাওয়ার সময় বনানীতে একটু জ্যাম পড়ে। এটা জ্যাম থাকে। এটা সবারই জানা আছে যারা আমরা ঢাকাতে রেগুলার চলাফেরা করি। আ অন্য কোথাও হয়তো ঢাকা শহরে এতটা জ্যাম থাকে না। যে পরিমাণ জ্যাম হচ্ছে বনানী, আমতলী এবং তেজগাঁ বাস স্ট্যান্ড পর্যন্ত। তেজগাঁ বাস স্ট্যান্ড দ্যাট মিনস হচ্ছে মহাখালী বাস স্ট্যান্ড পর্যন্ত যেই পরিমাণ জ্যাম থাকে। আ আর ঢাকা শহরে এরকম জ্যাম আসলে আর কোথাও হয় না আমার যতটুকু মনে পড়ে। অ্যাজ ইউজুয়ালি হয় না। এখানে সবসময় জ্যামটা থাকে আরকি। সো কি আর করা? জ্যামটাকে উপেক্ষা করেই আমাদেরকে তেজগাঁর দিকে আমরা আস্তে, আস্তে চলতে থাকলাম। অলরেডি ১টা বেজে গিয়েছিল। বনানীর জ্যামটার কারণেই আসলে আমাদের একটু সময়টা বেশি লেগেছিল। যদিও বেশি জ্যাম বলা যায় না আরকি। বাট তারপরেও এই যে অলরেডি কিন্তু আমরা এখানকার যে মহাখালী বাস স্ট্যান্ডের যে জ্যামটা এটা তো অনেক প্রচুর। যারা আমরা ৭-৮ বছর আগে বা তারও আগে যারা এই পাশ দিয়ে চলাফেরা করতাম, এখানে যেই পরিমাণ জ্যাম হতো মিনিমাম ১ ঘন্টা এখানেই আমাদেরকে দাঁড়িয়ে থাকা লাগতো বা জ্যামে পড়া লাগতো। হয়তোবা সরকার মনে করেছে যে মহাখালী বাস স্ট্যান্ডটা আ এখান থেকে সরিয়ে অন্য কোথাও নেয়ার তাহলে হয়তো আমরা আরেকটু ভালোভাবে স্মুথলি চলাফেরা করতে পারবো আরকি। সো যাই হোক মোটামুটি আমরা অলরেডি আহ মহাখালী বাস স্ট্যান্ড ক্রস করছি। যেমনটা দেখতে পাচ্ছেন আরকি। আর হয়তো আমাদের সর্বোচ্চ ৫ থেকে ১০ মিনিট সময় লাগবে যদি ভিতরের দিকে জ্যাম না থাকে। আর মূলত আজকের মিটিংটা ছিল হচ্ছে তেজগাঁ লিংক রোড। যেটা হচ্ছে বাংলাদেশের অন্যতম সুন্দর একটা বিল্ডিং শান্তা ফোরাম, শান্তা টাওয়ার যেটা অন্যতম সুন্দর একটা আ বিল্ডিং বানিয়েছে। তার পাশেই আমাদের মিটিংটা ছিল।
যেমনটা দেখছেন। আপনাদেরকে আসলে এই ভিডিওর মাধ্যমে আমি ২ টা জিনিস দেখানোর চেষ্টা করব। একটা হচ্ছে কোথায়, কোথায় যাই, কোথায় কি সুন্দর দৃশ্য আছে, কি আছে এবং হচ্ছে আমার নিজের অভিজ্ঞতা। সো আজকে যেহেতু শুরু করেছি, আ বেশি আ একটাও আপনাদের সাথে বেশি কিছু শেয়ার করতে পারব না। যেমনটা দেখছেন শান্তা ফোরামের বিল্ডিংটা বাংলাদেশের অন্যতম আকর্ষণীয় একটা বিল্ডিং। হয়তো কিছুটা দেখা যাচ্ছে। যেমনটা দেখছেন ওই যে গাছগাছালির ভিতর দিয়ে। এটা হচ্ছে আমি যতদূর জানি এখন পর্যন্ত বাংলাদেশের সর্বোচ্চ। এর আগে ছিল হচ্ছে মতিঝিলের একটা টাওয়ার। আর এখন হচ্ছে এই শান্তা ফোরামের এই বিল্ডিংটা। দেখতে আসলেই অসম্ভব সুন্দর। বাংলাদেশের প্রেক্ষাপটে এরকম আরো কিছু বিল্ডিং দরকার আছে। অ্যা বাংলাদেশের ভাবমূর্তি রক্ষা করার জন্য এবং বাংলাদেশ যে উন্নত দেশ হয়ে যাচ্ছে বা আ অনুন্নত থেকে উন্নতর দিকে যাচ্ছে, তারই বহিঃপ্রকাশ হচ্ছে এই সুন্দর, সুন্দর বিল্ডিংগুলো, এই সুন্দর পথঘাটগুলো আরকি। সো আজকে হয়তোবা বেশি আর কিছু আপনাদের সাথে শেয়ার করতে পারবো না। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আমি আমার আ সমস্ত দিনের পথচলা খুব গোছালোভাবে ইনশাআল্লাহ আপনাদের সামনে উপস্থাপনের চেষ্টা করব। যাই হোক এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে দিবেন। আর হোপফুলি সুন্দর, সুন্দর ভিডিও এরপর থেকেই নিয়ে আসবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। দোয়া রাখবেন, সাথেই থাকবেন।